আসসালামু আলাইকুম। আমাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছে। আপনাদের মাঝে দেখাইতেছি যে কি সুন্দর করে সাজিয়েছিল আমাদের গ্রামের যুবকরা। এই প্রথম এটা করেছে, কবরস্থানের উদ্যোগে ওয়াজটা অনেক সুন্দর করে সাজিয়েছে। এই প্রথম এরকম সুন্দর করে সচরাচর প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল কেউ সাজায় না। অনেক সুন্দর করেছে, এই যে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন। ভীষণ সুন্দর একটা আয়োজন করেছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমাদের গ্রামের ছোট ভাইদের জন্য ভাতিজা মানে যারা যা কিছুই লাগেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। দেখতে থাকুন। আমি হেঁটে হেঁটে মানে যে প্রথমে করছি যে আমার ছেলে ও গেল, তারপরে এই যে অনেক সুন্দর আয়োজন, সবাই হাঁটতেছে, আমাদের গ্রামের বড় ছোট সব মানুষ। তাই তো রাস্তাটা কত সুন্দর করে সাজাইছে দেখেন, অনেক সুন্দর করছে। সামনে প্রজেক্টর ছিল, অনেক সুন্দর। তাই হেঁটে হেঁটে একটু ভিডিও করে নিলাম যে কত সুন্দর দেখতে, অনেক সুন্দর করছে। তো যেহেতু ওয়াজ মাহফিল, এখানে তো অন্য কোনো কথা বলা যাবে না, আল্লাহর কথাই। আমরা সব সময় আল্লাহকে স্মরণ করব। আল্লাহ ছাড়া আমাদের আসলে কেউ নেই। সকল বিপদ আপদে আল্লাহর স্মরণ করব, আল্লাহর কথা মেনে চলার চেষ্টা করি। আসলে মানতে পারি না, আমাদের জীবন তো অন্যরকম। আসছে কি তাই দেখেন আগে। যারা সাদেকিন তারা আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী। 2025-26 সামনে যত সময় বাড়বে, আল্লাহর বান্দা ফিতনা যত আপনার আমার চতুর্দিকে বাড়বে না, কমবে। এই ফিতনার ভিতরে কোন ইমানদার বান্দা যদি আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ইমানদার বান্দা যখন ইস্তিগফারের আমল করে, সে মুসলমান গুনাহ হাজার হাজার শত শত কোটি হোক না কেন, কোন ইমানদার বান্দা 24 ঘন্টা যদি তার জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহ শব্দ উঠায়, আল্লাহ পাক বলেন ওই বান্দার গুনাহ তো দূরের কথা, আমি আল্লাহ অন্যান্য যত প্রয়োজন সব ইস্তিগফারের বদৌলতে মিটায় দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোন ইমানদার বান্দা গুনাহগার হওয়ার পর ওই বান্দা যদি তওবার নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তওবাটা কবুল করে নেয়। যদি বান্দা তওবার নিয়ত করে, তওবা করতে নাও পারে, তবু আল্লাহ পাক বান্দার তওবাটা কবুল করে নেয়। নবী বলেন, কেউ যদি নেক কাজের নিয়ত করে কিন্তু কাজটা করতে পারে নাই, এরপরও আমার আল্লাহ ওই বান্দার একটা নেক কাজের নিয়তের বরকতে বান্দাকে একটা নেকি পূর্ণাঙ্গ আমলনামায় লিখে দেয়। হাদিস আমার পয়গম্বর ঘটনা বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের জামানার একজন গুনাহগার বান্দা, এই গুনাহগার বান্দাটা একটা নয়, দুইটা নয়, 99টা খুন পর্যন্ত করেছে। কয়টা খুন? 99টা খুন করার পর আল্লাহর বান্দার মাথার মধ্যে আসলো, না না, এত সমাজের মধ্যে গুনাহ করলাম, 99টা খুন করার পর মাওলার দরবারে মাফ চাওয়া লাগবে, না তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর বান্দা একটা আবেদের কাছে গেল, বুজুর্গর কাছে গেল, আল্লাহওয়ালার কাছে গেল, যে ডাক দিয়ে বলে, হুজুর আমার তো এমন এমন গুনাহ, 99টা খুন করলাম, বলেন তো আমার রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহর বান্দার এই কথা শোনার পরে আবেদ বুজুর্গ ডাক দিয়ে বলে, কয়টা খুন করতে? বলে 99টা। পাগল হয়েছে নাকি? যে মরবেন না, একজন হাত তুলেন। কেউ পারবেন? হাত তুলবেন? পারবেন কেউ? ভাই একটা কথা বলছেন যে আমরা সবাই 2500 টাকার মেহমান, মানে আমাদের দাম 2500 টাকা। আমি জানি না নিজে যে আসলে এই কাপড়ের দাম কত, বা ওগুলোর একটা প্যাকেজ থাকতে পারে, কারণ কোনোদিন কেনা হয় নাই। কিন্তু এই আজকে শুনলাম যে 2500 টাকার মালিক আমরা। কথাটা সুন্দর। এই যে 2500 টাকার মালিক, মানুষ শুধু ওই টাকাটাও নিয়ে যেতে পারে না, অল্প কিছু টাকার বিনিময়ে কিছু কাপড় যেটা কবরে যায়। এবং আজকের এই মজমাটাও কবরস্থানের উন্নয়ন প্রকল্পে। তা আমরা যে জায়গায় যাব, যাওয়ার তো কিছু সামানা নিয়ে যাওয়া লাগবে, কি বলেন? 2500 টাকা আমাদের মালিকানা থাকতে পারে, কিন্তু নিয়ে যাচ্ছি না, নিয়ে যাবোটা কি?